শুভ সকাল বন্ধুরা। একদিন এত কুয়াশা পড়ছে, তো এই কুয়াশাতে মাথা ব্যথা ভালো করে ঢেকে নিয়েছি। আর এই মাঝখানে যা শীত পড়েছিল, ওই শীতে কিন্তু কুয়াশা একদমই হয়নি, কিন্তু দু একদিন হলো এত কুয়াশা পড়েছে, পুরো 9:30 বাজতে চললো, কিন্তু কে আর বলবে বলো, এত কুয়াশা। আর দেখো আমাদের রাজকুমার পাঁচিলের উপর রাজকুমারের মতনই ঘুমোচ্ছে। এখন কুয়াশা হয়েছে, দেখো ভর্তি কুয়াশা। 9টা বাজে, কে বলবে। আমার বাড়ি থেকে ছাদ থেকে তোমাদের বাগানটা দেখিয়েছি, কিন্তু এর আগেই বাগানটা দেখানো হয়নি। কি সুন্দর দেখো, ওলকপিগুলো হয়ে আছে, আর ওইদিকে করেছে বাঁধাকপি। ফুলকপিটা লাগায়নি, বাঁধাকপি করেছে। আর এত সুন্দর বাঁধাকপিগুলো অল্প ছোট ছোট হয়ে আছে, আরও বড় হবে। তো এইগুলো এত সুন্দর দেখতে, এত ভালো লাগে, প্রকৃতির দান। আর গাছপালা, এইসব পুকুর, মাঠ ঘাট, এইসব আমাদের এখানে আছে। পুরোপুরি তো আমাদের এখানে শহর নয়, গ্রামের ছোঁয়াও আছে এখানে। দূরে আছে পালং শাক, এই সামনের দিকে অনেক পালং শাকের গাছ ছিল, সেগুলো নিয়ে গেছে, এইগুলো রেখে দিয়েছে। আর সামনের দিকে আছে মূলো শাক, কিন্তু এখন তো মূলো কেউ খায় না, শাকগুলোই পড়ে আছে। আরেকজন ঠান্ডাতে ভেতরে রয়েছে, না এক্ষুনি ঘো ঘো করা জুড়ে দিত। এ বাবা, তুই শুনতে পাসনি? আজ যা কুয়াশা, আর জানলা ফাল্লা কিছু খুলে দিইনি তো, এক্ষুনি দরজা খুললাম। হ্যাঁ হ্যাঁ, এই তো কুয়াশা আজকে দরজাটাই তো। ফুলগুলো হয়ে আছে দেখো, ঠান্ডাতে পুরো জমে আছে ফুলগুলো, ঠান্ডাতে এ করতে পারছে না, ওরাও জড়সড় হয়ে আছে গাছপালা সব ঠান্ডাতে। আর বন্ধুরা, আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আজকে দেখলে সকালবেলা কিরকম ঘুরে আসলাম, আর কি কুয়াশা। এখন ঘড়ির কাঁটায় 9টা 10 বাজে, তাও বাইরে কুয়াশা। আর এক্ষুনি দরজা খুললাম, বাইরে একটু পায়চারি করলাম। আজকে ওই যে নোংরা ফেলার লোকটা এসেছিল না, ও কিছুতেই মানে উনি আসার আর বাঘালো চিৎকার শুরু হয়। আর ঠান্ডাতেও আজকে বের হইনি, ওইখানেও যায় সিঁড়ির ওখানেও যায়নি। আর আমার কর্তা হচ্ছে এখন একবার উঠেছিল, উঠে আবার ছুটি বলে সকালবেলা বেরোতে হয়নি বলে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে এখনো। তাহলে আমি আর ডাকিনি, এবার চা করব, চা করে তারপরে ডাকবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সারাটা দিন আমার সঙ্গে থেকো, চলো। কি গো, চাটা ধরো। জানলাগুলো গোল, এতক্ষণ পর মানে রোদ্দুরটা এসছে। চা নিয়ে চলে এলাম। এতক্ষণ কুয়াশার পর এই রোদ্দুর দেখা দিয়েছে, আজকে খুব কুয়াশা হয়েছে। আইদিকা বাঘার বিস্কুট খাওয়া গেছে, এখানে বসে আছে, বিস্কুট খাওয়া গেছে। বাবলা চলে এসো, এখানে চলে আসো। লাইটটা বন্ধ করে দি। উপরে উঠবে? ছাদে বলছিলাম, এসো উপরে উঠবে, কিন্তু উঠলে এখন লোম ভর্তি হয়ে যাবে। এসো, চলে এসো। উঠে পড়ো, ওঠো, নখটা কাটতে হবে না। সকালবেলা মা বাবাকে খাটের উপরে দেখেছে, তারপরে জানলা দিয়েও রোদ এসছে, সেটা না দেখে কি আর থাকতে উঠে না থাকতে পারে? ওই জন্য আর থাকতে পারিনি। উপরে উঠে কিছুক্ষণ আমাদের সঙ্গে খেললো, আমরাও চা বিস্কুট খেয়ে নিলাম। যদিও চাটা একটু ঢেকে ঢেকে খাচ্ছিলাম, কারণ না ওর প্রচণ্ড লোম উঠছে এখন। তো এই সময়টা লোম ওঠে, আমাদের যেমন চুল ওঠে না মাঝে মাঝে, তেমনি ওদেরও তাই, সিজন চেঞ্জের সময় ওটা হয়। তো একটু ডাক্তার দেখাতেও হবে। আর নখটা না অনেক বড় হয়ে গেছে, নখটা কাটার ব্যবস্থা করতে হবে। তবে ওদের নখটা আমরা কাটতে পারবো না, অনেক কিছু ব্যাপার আছে। আমাদের যেমন নখ বড় হলে
আমরা সহজে কেটে নিতে পারি, কিন্তু ওদের অনেক শিরা উপশিরা নখের ভেতর ঢুকে থাকে। সাবধানে না যদি কাটা হয় না, অনেকটা রক্ত বেরোবে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর আগে বাঘার নখ একদমই কাটা হয়নি, এখন দেখছি নখটা খুব বড় হয়েছে, হাঁটতেও খুব প্রবলেম হচ্ছে। তো এর মধ্যেও যাবে ডাক্তারের কাছে, একটু পরামর্শ নিয়ে আসবে। দেখো চুপচাপ বসে আছে আর নামিনি এখনও। আর আমি এখানে স্ট্যান্ডের মধ্যে কত ধুলো জমে থাকে, যখনই সময় পাই একটুখানি পরিষ্কার করে নিই। প্রতিনিয়ত হয় না, তো কাজ আছে না, একটুখানি এক্সট্রা যদি নিয়মের বাইরে যদি কাজ করি না, অনেক বেলা হয়ে যায়। তো এইগুলো পরিষ্কার করি মাঝে মাঝে। তো এই জন্যই স্ট্যান্ডটা পরিষ্কার করে নিই। আর স্ট্যান্ডের উপরে মাঝে মাঝে জামা কাপড়ও থাকে, তার জন্যও তো ধুলো হয়। আর তাহলে খুলে দিই, আজকে অনেক বেলা হয়ে গেল, এটা খোলাই হয়নি, ওই জন্য আর বুঝতে পারছে না। দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে ঠেলো না, পেটে ব্যথা আছে। ছাদটাও বন্ধুরা খোলা হয়নি আজকে। এই যে জামা কাপড়গুলো সব ছাদে মেলে, হ্যাঁ একটু মেলে দিও তো, আমি আর করছি না, ঝাড়টা দিয়ে দিই। ঝাড়ি যা, ছাদে যা, ঝাড়টা দিয়ে দিই। ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, সিঁড়িটা ঝাড় দেওয়া হয়নি। সিঁড়িটা এখন প্রতিদিনই ঝাড় দিতে হয়, কারণ প্রচুর লোম উঠছে। লোমগুলো একত্র করে রাজডেবে ফেলে দিই, সেই জন্যই সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাঁকাকে বললাম উপরে যা, দু একদিন ছাড়া ছাড়া সিঁড়িটা মুছি, প্রতিদিন মুছতে পারি না। তো এই সিঁড়ির যে বাঁশের যে গ্রিলগুলো আছে না, ওইটাই মুছতে হবে, কারণ ওইটা পরিষ্কার অনেক দিন করা হয় না। করব করে, তো এর মধ্যে একদিন করতে হবে। দেখো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে দিচ্ছি, কারণ এখনও অনেক কাজ পড়ে আছে। সংসারে যখন কাজ করতে শুরু করি, তখন মনে হয় এইটা পরিষ্কার করি, ওইটা পরিষ্কার করি, যেন এই সকালবেলাটা মনে হয় এই ঘরদোরগুলো সবসময় ফিটফাট রাখি। কিন্তু অতিরিক্ত করতে পারি না, অতিরিক্ত কাজে যদি ইনভলভ হয়ে যাই, তাহলে এইদিকে আবার রান্নার দেরি হয়ে যায়, সময়ের সঙ্গে ঠিক ব্যালেন্স করে চলতে পারি না। এটাই হয়েছে সমস্যা। আর ওই জন্য আরও ইদানিং খুবই দেরি হয়ে যাচ্ছে রান্নার, কারণ আমি খুঁটিয়ে খুঁটিয়ে সব বের করি। রান্নাঘরে যখন বাসন মাজি, কোথায় মশলাপাতি কৌটো, কোথায় আরও অনেক কিছু, সেগুলো সমস্ত কিছু বার করে পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে যায়। যখন খিদেও পেয়েছে আর আমার কর্তা বেরোবে, তো ওকে তো কিছু খেতে দিতে হবে। রুটি আজকে মনে হলে রুটি আর করব না, একটু পরোটা করি। আর এই সকালবেলাটা তরকারি করতে একদমই ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। তাই ভাবলাম যে গুড় আছে, তারপরে নলেন গুড়ের পাটালিও আছে, রুটি আর পরোটা খেতে এমনি কোনো প্রবলেম হবে না। তো এই দেখো পরোটাগুলো তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর খেতেও খুব সুন্দর লাগে, গরম গরম যদি খাওয়া যায়। একটা কথা শোনে না, পটি হয়ে গেল, আবার সেই জিমন্যাস্টিকের ওই গোড়া অব্দি যাবে, তবে ওর শান্তি হয়, না হলে হবে না। দেখো কিরকম একটা মন মরা হয়ে আছে, ওকে নিয়ে যেতে হবে এখন। কতবার যাবি, কিছুই করবে না, ঘুরে চলে আসবে। ম্যানিয়া টাইপের হয়ে গেছে ওর, পুরো ম্যানিয়া। ঝোলা গুড় কি ভালো লাগে বলো, শীতকালে এই ঝোলা গুড় দিয়ে কত কিছু খাওয়া যায়। পিঠে পুলি তো রয়েইছে, তাছাড়া মুড়ি দিয়ে রুটি দিয়ে এর জবাব নেই। তরকারি যেন এর কাছে হার মেনে যায়। তারপরে আজকে ভাবলাম স্নান করার আগে এই শাকগুলো কেটে নিই। 2-3 দিন আগে এই লাউ শাকটা আনা হয়েছে, সময়ের অভাবে না কিছুতেই কাটতে পারছি না, যদিও কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে। কি করে বিশ্বাসই হচ্ছে না, 50 আর 100 টাকার জুতো। তা আমাকে যেতে হয় কোথায়, সেটা দোকানটা কই? দোকানটা হচ্ছে গিয়ে তোমার খিলিশতলার ওইখানটায়। 50-100 টাকার জুতো, অবস্থা দেখো। সস্তায় পেয়েছি তাই নিয়ে এসেছি। তা হলেও এত কম কেউ দেয় নাকি? সস্তায় পেয়েছি বলে ওই জন্য রাস্তায় আস্তে আস্তে দেখলাম, চোখে পড়লো, নিয়ে চলে এলাম।
ছিঁড়ে গেছিল নাকি? না না, ও ওইটা ফয়ের এই মতো যে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, পড়েনি, ওই জন্য এটাও কমে পেয়েছে। এটা কি মেয়ে? হ্যাঁ না, মেয়ের জন্যই এনেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু মেয়ের পায়ে হয়। কিন্তু এটা ভালো হয়েছে, হ্যাঁ মেয়ের পায়ে বুটটা ভালো হয়েছে। মানে এ বাবা, জুতো পরবি তুই? জুতো পরবে? জুতো বোঝানো তোমার হ্যাঁ। পায়েও হয়ে যাবে। কাজের মাঝে মাঝে একটুখানি গল্প না করলে হয়। পাখি বৌদি এসেছিল, জুতো কালকে কিনেছে, কি সুন্দর জুতোগুলো, এত কমের মধ্যে আমার বিশ্বাসই হচ্ছিল না। দেখো বোতলগুলো ভরছি, মানে কাজের এখনও শেষ নেই, এখনও বাসন পড়ে আছে কত। এই সব বোতলগুলো ভরে নিই, কারণ এরকম করে খালি বোতলগুলো থাকবে দেখতেও ভালো লাগে না। এই দেখো বোতলগুলো সমস্ত ভরে নিলাম। আজকে এত দেরি হয়ে গেছে, এই সময় স্নান করতে যাই মোটামুটি কাজ সারা হয়ে যায়। আজকে দেখো এত কাজ, মানে এত দেরি হয়ে গেছে। শীতকালে বেলা বোঝো তো, সব মাজলাম, এইসব বাসন মাজবো। আর রাত্রেবেলা কালকে একটাও বাসন মাজিনি, খুব ঠান্ডা পড়েছিল, তো ভাবলাম যাক সকালবেলাই মাজবো সমস্ত কিছু। এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর গামলার মধ্যে উপুর করে রাখছি। তো সব বাসন উপুর করা যায়নি, যদিও ওই সাইডেই রেখেছিলাম। হাতাগুলো জল ঝরে গেলে আবার ঠিক জায়গায় রেখে দেব। তো এই হচ্ছে প্রতিদিনের আমাদের গৃহিণীদের কাজ। একঘেয়ে লাগলেও এগুলো তো করতেই হবে। তারপরে স্নান ফান করে, আজকে তো বৃহস্পতিবার, পুজো বৃহস্পতিবার ঘর পাল্টে দিয়েছি, গোপালকেও স্নান করিয়ে দিয়েছি। তো অন্য দিনের থেকে বৃহস্পতিবারটা একটু বেশি সময় লাগে না পুজো করতে। তো আজকে শসা দিয়েছি, নকুলদানাও দিয়েছি, বাতাসা দিয়েছি। আর আজকে তো বাবাকে তো ভোগ লাগাবো, সাই বাবাকে আমি বৃহস্পতিবার করে বাবাকে খেতে দিই। তো এই লাড্ডু দিয়েছি, শসাও দিয়েছি কেটে। আর এই ক্যালেন্ডারটা দেখো কি সুন্দর, দেখালাম একটু আগে। এটা হচ্ছে পঞ্চমুখী হনুমানের ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডারটা আমার এত ভালো লেগেছে, ইচ্ছে আছে এটা বাঁধানোর, দেখা যাক কি হয়। রান্নাঘরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, তাড়াতাড়ি আর কি, সেই তো দেরি হয়ে গেছে, কিন্তু ওই আমাদের কাছে তাড়াতাড়ি করতেই হয়। আর এই দেখো ডালে ফোড়ন দেবো বলে জিরে, তারপরে মৌরি, শুকনো লঙ্কা আর ধনে সমস্ত মশলা একটু ভেজে গুঁড়ো করে রাখবো। আর আমার বর কী করছে জানো তো, রান্না করতে করতে ক্যামেরা ধরতে ধরতে তোমাদেরকে দেখাবো খেয়াল নেই জানো তো। আর তেল পড়ে গেছে, সর্ষের তেল, সঙ্গে সঙ্গে এসে সর্ষের তেলটা ভালো করে মুছে দিচ্ছে। ও আমার দিকে খুব খেয়াল রাখে যে আমার যাতে না পড়ে যায়। তো ভালো করে পরিষ্কার করে হাত দিয়ে মোটামুটি তুলেছে, তুলে একটা খবরের কাগজ দিয়ে ভালো করে ঘষেছে যাতে হরকানি না হয়। আর তার উপরে পাপোশ দিয়েছে যাতে উপরে আমি রান্নাটা করতে পারি। এটাকে কাগজ দিয়ে সোপ করে নি, তারপরে জল দিয়ে মুছে নেবো। মুগ ডালটা আছে, সেদ্ধ করে রেখেছি, এটাই ফোড়নের মধ্যে দিয়ে দেব। ডালটা সাথেও দিয়ে দিলাম। অনেকদিন পর বিউলির ডাল খাচ্ছি জানো তো বন্ধুরা, বিউলির ডাল তো খাওয়াই হয় না। মুগ ডালও দিয়েছি এর মধ্যে। ডাল হয়ে গেছে। আর ডাঁটা আলুটা হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি সময় করার জন্য, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে চললো, এখনও খেতে বসিনি। আর এই দেখো এটা হচ্ছে প্রেশার কুকারে হয়ে গেছে, এইটা একটু নাড়িয়ে নিলে হয়ে যাবে। ডাঁটা আলু পোস্ত, ডাঁটা আলু প্রেশার কুকারে জলটাকে নিয়ে নিতে হবে। আর পোস্ত না অল্প ছিল, ওর মধ্যে একটুখানি আমি আবার করলাম কি জানো, তিল, হ্যাঁ তিল বেটে দিয়েছি, পোস্তর সঙ্গে তিল বেটে দিয়েছি। আর এই হচ্ছে বড়িগুলো একটুখানি ভেজে এর মধ্যে দিয়ে দেবো।
নুন মিষ্টিটা মোটামুটি হয়ে গেছে, দিয়ে দিয়েছি, আর দেবো না। এবার জলটা মরে গেলে হয়ে যাবে। ভাতটা বাড়া শুরু করি। ডাঁটা আলু পোস্ত উঠলে হয়ে যাবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো ডাল, তারপরে যে শাকটা করেছিলাম সেটা তো রয়েছে। এবার কালকেকার বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম উচ্ছে দিয়ে, সেটা রয়েছে। আবার মাছের ঝালও রয়েছে। অনেক কিছু হয়ে গেছে আজকে দুপুরবেলা। এখন 8টা বাজে, 8টা বেজে আরও 10 মিনিট হয়ে গেছে। তো আজকে চা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। চাটা নিয়ে বসেছি, তো এই একটা জিনিস মানে নারকেল আছে, যেটা কথা আটকে যাচ্ছে। নারকেলটা না কাটবো করে মানে কুড়োবো করে কিছুই করা হচ্ছে না। আর ভাবছিলাম যে কদিন ধরে পাটিসাপটা করবো, কিন্তু দুধও মানে আনা হয়নি। তো নারকেলটা যেহেতু কুড়েছি একটুখানি, তাই ভাবলাম যে পুরোটা কুড়ে রাখি, তাহলে সুবিধেই হবে। সেজন্য নারকেলটা কুড়ছি আর একটু চা খাচ্ছি। নারকেলটা না কুড়ে রাখছি, দেখা যাক করি। কুড়ে রাখি টিফিন বক্সে, তারপরে যখন আনা হবে উপকরণ করে নেব। উপকরণ বলতে দুধটা লাগবে, সে দুধটা ছিল না, তাই জন্য আর করতে পারলাম না। আর সন্ধেবেলার টাইমটা না আমি এই সমস্ত কিছু করছি, তারপরে আমার নিজের কিছু কাজ থাকে, এই জন্য আর সময় ব্যয় করতে ভালো লাগে না। তা রেখে দিলাম, যখন উপকরণগুলো সব থাকবে তখন ভালো মতন করব। তো আজকে নারকেল দিয়ে মুড়ি খেতে খুব ইচ্ছে হচ্ছে। এখন আর খুব অ্যাসিডিটি হয়, ছোটোবেলায় কত খেতাম, মনে পড়ে যায় সেই সমস্ত কথা। মামা বাড়িতে গেলেই নারকেল মুড়ি আমাদের কাছে কি লোভনীয় ছিল, কি বলবো আর। মুড়ি, নারকেল, তার সঙ্গে একটুখানি চিনি, আর কিছু লাগতো না। তো এইটাই মনে হলো, সামান্য একটু নারকেল নিয়ে নিলাম, নিয়ে একাই বসে বসে মুড়ি, নারকেল আর চা দিয়ে খাচ্ছি। আর দেখো বন্ধুরা, গরম পড়েছে তো গায়ে কিছু দিতে পারছে না, তোমার চাদর গায়ে দিত, এমনিও গরম বেশি, 2 কটা বিস্কুট দিতে হবে। সোনা বাবা বলে মা চা খাচ্ছে, মা খাচ্ছে, আমাকে তো দিল না, তাই তো আমাকে তো দিল না। সোনা বাবা না, এখানে খাও, বিস্কুট খাও, কে না বিস্কুটগুলো খাও। ওকে দেখে বুঝতে পারলাম ওর খিদে পেয়েছে, কয়েকটা বিস্কুট দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। টাটা।